বাংলাদেশ কোন আধিপত্যবাদী শক্তি, কোন সন্ত্রাসবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেনি, কখনো মাথা নত করবে না। তোমাদের কত বুলেট আছে, তোমাদের কত বুলেট আছে আমরা দেখতে চাই। তোমাদের কত কয়টা খুনি হাসিনা আছে আমরা দেখতে চাই। খুনি হাসিনা 15 বছর ধরে এই বাংলাদেশের মানুষকে খুন গুম লুটপাট করে এই বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডেসারে। আমরা আজকে আনন্দিত, একই সাথে অত্যন্ত ব্যথিত, কারণ আমরা আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হারিয়ে আজকে এখানে শোকের জন্য এখানে আমরা মিলিত হয়েছি। এখানে আমরা এমন একটা দাবি নিয়ে এসেছি যে দাবি নিয়ে আর আসার কথা ছিল না। শরীফ ওসমান হাদিকে কেন হত্যা করা হয়েছে, কি তার অপরাধ? যেই অপরাধে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, সেই অপরাধে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। কি বলেন, ঠিক না? আপনারা জানেন আবরার ফাহাদ আমাদের এই ফেনী নদীর পানির হিস্যার জন্য সে একটা প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিল। মুহুরী নদীর পানির জন্য সীমান্তে হত্যার বিরুদ্ধে আবরার ফাহাদ তার কণ্ঠ উচ্চারিত করেছিল। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে সেই জন্য, যেই জন্য আমাদের প্রিয় ভাই বন্ধু, আমাদের সহতীর্থী সতীর্থ আবু সাইদকে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের নিথর দেহ সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছে। আবু সাইদের প্রসারিত হাত প্রত্যেকটি মানুষের বুকে সাহসের জন্ম দিয়েছিল, আর ওসমান হাদির বিধ্বস্ত মাথা আজকে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি স্তরে যে বিদ্রোহ এবং বিপ্লব উচ্চারিত করেছে, সেই বিপ্লব থেকে আমরা আজকে এখান থেকে জানাতে চাই, বাংলাদেশ কোন আধিপত্যবাদী শক্তি, কোন সন্ত্রাসবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেনি, কখনো মাথা নত করবে না। তোমাদের কত বুলেট আছে, তোমাদের কত বুলেট আছে আমরা দেখতে চাই। তোমাদের কত কয়টা খুনি হাসিনা আছে আমরা দেখতে চাই। খুনি হাসিনা 15 বছর ধরে এই বাংলাদেশের মানুষকে খুন গুম লুটপাট করে এই বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। অনেক বাবা হারিয়ে গেছে, অনেক মা হারিয়ে গেছে, অনেক সন্তান হারিয়ে গেছে, কেউই তাদের কোলে ফিরে আসে নাই, মায়ের বুকে ফিরে আসে নাই। শেখ হাসিনা মনে করেছিল এইভাবে গুম খুন করে সে ক্ষমতায় থাকবে, 15 বছর ছিল, কিন্তু মানুষ যেদিন জেগে উঠেছে সেদিন 15 মিনিটে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। 15 মিনিটও সময় পায় নাই। আপনারা দেখছেন ভাত রান্না করছিল, মাছ মাংস রান্না করছিল, কিন্তু খাওয়ার সুযোগ মাগার ভয় নাই। আপনারা দেখেছেন কিভাবে জ্ঞাতি গোষ্ঠী সহ হেলিকপ্টারে তারপরে প্লেনে কিভাবে তাদেরকে পালায় যেতে হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এবং সামন্তা শারমিন যে বক্তব্য রেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বাংলাদেশকে আমরা এত রক্তের বিনিময়ে যেখানে এসে দাঁড় করিয়েছি, সেই বাংলাদেশে আমরা আর ফ্যাসিবাদকে এখানে যে কোনো মোড়কে, যে কোনো নামে, যে কারো কণ্ঠে ফ্যাসিবাদকে আমরা আর এখানে আসতে দিব না। মানুষ মনে করে আমি তো ভোটে জিতছি,
ভোটে জিতলে যা কিছু তা করা যাবে না। সেই জন্য আমরা সংস্কারের কথা বলেছি। আমরা বলেছি যিনি ভোটে জিতবেন তিনি একা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, তাকে বিরোধী দলের পরামর্শে কমিটির মাধ্যমে বিভিন্ন নিয়োগ দিতে হবে। আমরা বলেছি একজন পরপর 2 বার কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা প্রস্তাব দিয়েছি দলের প্রধান আর রাষ্ট্রের প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। আমরা এই ধরনের প্রস্তাবগুলো যখন দিয়েছি তখন আপনারা দেখেছেন কেউ কেউ এটার বিরোধিতা করেছে। কিভাবে করেছে না? কারো কারো কাছে সংবিধানের